সব সময় গন্তব্য জানা লাগে না, কখনো শুধু এগিয়ে যাওয়াটাই যথেষ্ট। পথই শিখায় কোথায় থামতে হয় আর কোথায় দৌড়াতে হয়। ত্যাগে যদি আত্মবিশ্বাস থাকে তাহলে একা চলাও একদিন ইতিহাস হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছে? আজকে আমি হুট করেই মুডটা খারাপ, দেন ভাবলাম একা একা একটু ঘোরা যাক। কেন নয়, সঙ্গী তো সবার থাকে। আর আজকের ওয়েদারটাও একটু মিষ্টি মিষ্টি ছিল, রোদ, আকাশটা কীরকম জানি মন খারাপ করে টুকরো টুকরো ভেঙে পড়ছে মাটিতে। আর হাতে একটা ফুল, এই ফুলটা কিন্তু অবহেলায় বেড়ে উঠেছিল, তারপরেও এই ফুলটা কিন্তু সবাই ভালোবাসে। তো হাঁটতেছিলাম, গাড়ি পাচ্ছিলাম না, একা একাই। আর একা একা ঘোরার মাঝে কিন্তু অনেকটা শান্তি পাওয়া যায়। সবসময় যে কাউকে নিয়ে ঘুরতে হবে, কারোর সাথে সব কিছু ভাগাভাগি করতে হবে, এরকম কোনো কিছু না। মাঝে মাঝে একা একা বের হবেন, একা একা নিজেকে সময় দিবেন, দেখবেন এটার মাঝে আলাদা একটা প্রশান্তি আছে, আলাদা কেমন যেন একটা শান্তি শান্তি লাগে, যেটা হয়তো সবার কাছে থাকবে না। একা থাকলে অনেক কিছুই ভাবা যায় নিজেকে নিয়ে, নিজেকে অনেকটা সময় দেওয়া যায়। সবার সাথে থাকলে তো আর নিজেকে সময় দেওয়া হয়ে ওঠে না। তো আজকে আমি নিজেকে সময় দিব, এই জন্য কোথায় যাচ্ছি কি করছি আমি নিজেও জানি না। হুট করে বের হয়ে গেলাম বাসা থেকে। কোথায় যাব, আমার গন্তব্য কত দূর সেটা কিন্তু আমি জানি না। তারপরও অজানা পথে অজানা রাস্তার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। দেখি কোন দিকে যেতে পারি, মন আমার কোথায় গিয়ে দাঁড় করায়। প্রথমে ভেবেছিলাম যে না, একটা নদীর পাড়ে গিয়ে বসবো, প্রকৃতির সাথে একটু কথা বলবো, নদীর সাথে একটু ভাসবো। তারপর ভাবলাম না, অনেকবারই তো নদীর পাড়ে গিয়ে বসলাম, প্রকৃতির সাথে কথা বললাম, এবার না হয় একটু ব্যতিক্রম করি। তো ব্যতিক্রম বলতে ভাবলাম যে আজকে হাঁটাহাঁটি করব, যতটুকু সময় পাবো হাঁটাহাঁটি করব। সাথে এক কাপ চা হলে মনে হয় ভালো হতো, চা না কফি হলে ভালো হতো। আর এভাবে নিজেকে একদিন সময় দিবেন, পুরো একটা দিন নিজের জন্য রাখবেন, দেখবেন কত একটা শান্তি লাগে। আমার ভালোই লাগে একা একা ঘুরতে, একা একা নিজেকে সময় দিতে, বেশ ভালো লাগে। সব কিছু বাদ দিয়ে, সব কিছু ত্যাগ করে নিজেকে নিয়ে ভাবলে মনে হয় অনেকটা শান্তি লাগে। আমার মতো একা একা ঘুরতে কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। সো আল্লাহ হাফেজ।